হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বর্তমানে কোপা আমেরিকা চলতেছে। তো এই কোপা আমেরিকার একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে আলোচনা করতে আসছি। যদিও আসলে সেইভাবে ভিডিও বানানো হয় না, আসলে সময় সুযোগ হয় না ওইভাবে। তো যার কারণে চেষ্টা করলাম যে না, আজকে একটা আসলে ভিডিও বানানোর দরকার, বিশেষ করে যারা হচ্ছে আর্জেন্টিনার ফ্যান আছে তাদের জন্য। আর আর্জেন্টিনা আর ব্রাজিল আপনারা জানেন যে দুইটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী একটা টিম। ফুটবল ইতিহাসে যদি কোনো প্রতিদ্বন্দ্বী টিম থাকে সেটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, কারণ তাদের ফ্যান সব থেকে বেশি এই দুনিয়া জুড়ে। তো যাই হোক, ওইদিকে যাব না। তো আজকে সকালবেলা আসলে একটা ম্যাচ ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা এবং হচ্ছে ইকুয়েডরের ম্যাচ। তো ম্যাচটা একবারে শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ ছিল। এই ম্যাচে আর্জেন্টিনা এবং ইকুয়েডর দুইজনে হচ্ছে ড্র করছে, 1-1 গোলে ড্র করছে। তারপরে হচ্ছে পেনাল্টি, লাস্টে হচ্ছে ট্রাইব্রেকার হয়েছিল। তো এই ট্রাইব্রেকারে আসলে আর্জেন্টিনা জিতে যায়। তো মেইন কাহিনী হচ্ছে কি, যে ট্রাইব্রেকারে কিন্তু লিওনেল মেসি ও হচ্ছে গোলটা মিস করে। ওর গোলটা আসলে একবারেই গোলবারে লাগছিল, গোলবারের একবারে উপরের দিকে লাগছিল, যার কারণে মিস করে। তো এটাতে আর্জেন্টিনার যে সমর্থক আছে তারা আসলে খুবই হতাশ হয়ে যায় যে আসলে মেসির মতো একটা প্লেয়ারের গোল মিস, তার মানে কী যে হবে আজকে তাদের কপালে, হয়তো বা দুঃখই আছে। তো এইরকম চিন্তাভাবনা তাদের মনে ছিল। তো এরপরে দেখা যায় যে মার্টিনেজ হচ্ছে প্রথম যে দুইটি গোল ছিল সেই দুটি সেভ করে ফেলে। মার্টিনেজ একবারে কী বলবো, আসলে অসাধারণ একজন গোলকিপার, কিন্তু এই জন্য তাকে আসলে বাজ পাখি বলা হয়। তাকে অস্বীকার করার কিছু নেই, যদিও আমি একজন ব্রাজিল ভক্ত, ব্রাজিলের ফ্যান, তবুও আসলে মার্টিনেজকে স্বীকার করি এবং মেসি অনেক ভালো খেলে এটাও স্বীকার করি। কিন্তু আসলে আর্জেন্টিনা দিতে যায়। আর্জেন্টিনা হচ্ছে এর পরবর্তী যে গোলগুলো সেগুলো সবাই দিয়ে দেয়। আর ইকুয়েডর হচ্ছে প্রথম দুইটা গোল মিস করে, যার কারণে তারা নর্মালি হেরে যায় এখানে। তো আর্জেন্টিনা যদিও এর পূর্ব যে ম্যাচগুলো ছিল, আগের ম্যাচগুলোতে অনেক ভালো খেলছিল, আজকে তেমন একটা পারফর্ম তারা করতে পারেনি আগের ম্যাচগুলোর মতো। যদিও মেসি খেলছিল, এর আগে একটা ম্যাচ ছিল মেসি খেলেনি, তবুও তারা ভালো করছে, ম্যাচ জিতে গেছিলো। কিন্তু এটাতে মেসি খেললো, তারপরে তারা হচ্ছে নর্মালি জিততে পারলো না, ট্রাইব্রেকার পর্যন্ত যাইতে হলো, আবার ট্রাইব্রেকারে গিয়ে মেসির গোল মিস। মানে একবারে ডিসঅ্যাপয়েন্টের একটা ব্যাপার স্যাপার আর্জেন্টিনার যে ভক্তরা ছিল তাদের জন্য। তো যাই হোক, আর্জেন্টিনা জিতে গেছে, আর্জেন্টিনার জন্য শুভকামনা, কনগ্রাচুলেশন। তো এরকম আমরা দেখছিলাম যে গত একটা ম্যাচ ছিল পর্তুগাল আর কাতালানি। তো ওইখানে আসলে আমাদের হচ্ছে 7 নাম্বার যে প্লেয়ার রোনালদো, সে কিন্তু হচ্ছে গোল মিস করে, ওই পেনাল্টি গোল। এই পেনাল্টি গোল যখন মিস করে তখন একবারে মানে ম্যাচের কিন্তু কন্ডিশন তখন খুব খারাপ ছিল পর্তুগালের জন্য, তবুও হচ্ছে সে পেনাল্টিটা মিস করে, যার কারণে পর্তুগালের যে ভক্তরা আছে তারা কিন্তু একবারে খুবই হতাশ হয়ে গেছিলো যে আসলে কিভাবে সম্ভব রোনালদোর মতো একজন প্লেয়ার আসলে গোল মিস করে। তো এটার মেইন কাহিনী হচ্ছে কি, আসলে একজন বিশ্বমানের প্লেয়ার মানেই যে সে সবসময় গোল করবে এমনটা না। মানুষ মাত্রই যেমন ভুল হয়, তারাও মানুষ, তাদেরও গোল মিস হইতেই পারে, এটা খুবই স্বাভাবিক, একবারে নর্মালি এটা নিতে হবে। তো এটা খুবই নর্মালি আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। আপনারা যদি ইতিহাস দেখেন, মেসি, রোনালদো, নেইমার, তারপর হচ্ছে কাকা, তারপর হচ্ছে রোনালদিনহো, হুম তারপর হচ্ছে ম্যারাডোনা, এইরকম যত হচ্ছে ফুটবল ইতিহাসের তারকারা আছে, কিংবদন্তি যারা আছে, তারা আসলে সবাই গোল মিস করে, এটা স্বাভাবিক হইতেই পারে। তো এটাকে আসলে খুব ব্যাটলিভাবে নেওয়া যাবে না। তারা সবসময় হচ্ছে ভালো খেলা ট্রাই করে, কেউ কখনো চায় না যে গোল মিস হোক, কিন্তু আসলে হয়ে যায়, কিছু করার থাকে না। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো দেখা যাক এবার আসলে কোপা আমেরিকা কার হাতে যায়। যদিও ব্রাজিলের বর্তমান অবস্থা আসলে খুবই খারাপ, আগের মতো এই ব্রাজিল টিমটা এখন আর নেই। ব্রাজিল আগে যে টিমটা ছিল নেইমার থাকা অবস্থায়, ব্রাজিল একবারে গোছানো একটা টিম ছিল, কিন্তু বর্তমানে একবারে নেইমার যখন ছিল তখন গোছানো টিম ছিল, তবুও বিশ্বকাপ জিততে পারেনি, ওটা আলাদা বিষয়, কিন্তু খেলা অনেক ভালো ছিল। কিন্তু বর্তমানে নেইমার না থাকায় তারা একবারে শূন্য ছাড়া খেলা খেলতেছে। একবারে যে নর্মাল টিমগুলো আছে তাদের সাথেও তারা ম্যাচ জিততে পারতেছে না, দেখা যাচ্ছে ড্র করে ফেলতেছে, অথবা জিতলেও খুব কম ব্যবধানে জিততেছে। তো এটা আসলে খুবই খারাপ বিষয়। ব্রাজিলে যে একবারে খুব খারাপ প্লেয়ার আছে এমনটা না, ব্রাজিলে এখনও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যেমন হচ্ছে ভিনি, যে হচ্ছে রিয়াল মাদ্রিদের একবারে স্ট্রাইকার, তার উপর ভরসা করেই আসলে রিয়াল মাদ্রিদ
খেলতেছে, তবুও এখানে তারা হচ্ছে খুব ভালো পারফর্ম করতেছে, ম্যাচ খেলতেছে। তারপর আমাদের যে রদ্রিগো আছে, পাকুয়েতা আছে, তারপর হচ্ছে এডারসন আছে, এনড্রিক আছে। তো এই যে এত ভালো ভালো প্লেয়ার থাকার পরেও যারা মানে সব সময় দেখা যাচ্ছে ক্লাবের খেলাগুলোতে অস্থির পারফর্ম করতেছে, ক্লাবের খেলাগুলোতে তারা কিন্তু সবসময় অস্থির পারফর্ম করে, কিন্তু এই বিশ্বকাপ বা হচ্ছে এই কোপা আমেরিকার মতো মানে ইন্টারন্যাশনাল যে খেলাগুলো আসে এগুলোতে আসলেই তাদের যে কেন এমন হয় আসলে এটাই ভাববার বিষয়। দর্শকদের খুবই হতাশ করে তারা। ক্লাবের খেলাগুলোতে তাদেরকে নিয়ে কোনো কমপ্লেন নেই, তারা সবসময় বরাবরই ভালো খেলে, কিন্তু এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আসলেই এইরকম অবস্থা পড়ে যায়। আর একটা বিষয়, ব্রাজিলের যে বর্তমান হচ্ছে ডিফেন্স আছে, এটাও কিন্তু আগের মতো ডিফেন্স আর নাই। যখন মানে সিলভা ছিল, সিলভার সাথে যে ডিফেন্ডাররা ছিল, লুইস ছিল, তো এই হচ্ছে মানে যারা ছিল, মার্সেলো ছিল তখন, মার্সেলো যদি হচ্ছে মিডে খেলতো, তো তারা যখন ছিল তাদের মতো হচ্ছে মানে কি বলে, ব্রাজিলের যে ডিফেন্স সেটা হচ্ছে বিশ্বের একবারে জনপ্রিয় একটা ডিফেন্স ছিল, একবারে কি বলবো, ওই রকম ডিফেন্স আসলে মানে তৈরি হওয়া খুবই টাফ আছে অন্যান্য টিমের ক্ষেত্রে, বা ব্রাজিলের জন্য নেক্সট হচ্ছে এইরকম ডিফেন্স কখনো পাবে কিনা সন্দেহ আছে। আর বর্তমান স্ট্রাইকারগুলো যদিও তারা অনেক ভালো প্লেয়ার, স্ট্রাইকাররা অনেক ভালো, কিন্তু তারা ভালোভাবে পারফর্ম করতে পারতেছে না। তো এই কারণে আসলে খুবই চিন্তার বিষয় ব্রাজিলের জন্য। যদিও আর্জেন্টিনা বরাবরই ভালো খেলতেছে, দুই একটা ম্যাচ হয়তো বা তারা এরকম করছে, কিন্তু ব্রাজিলের জন্য খুবই খারাপ একটা অবস্থা। তো চেষ্টা করবে তারাও রিকভার করার, এগুলো সামনে হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে, দেখা যাক এই ম্যাচগুলোতে কী হয় আসলে। আর যদি জিতে যায় ব্রাজিল আর্জেন্টিনা এগুলোতে, তাহলে হয়তো বা ফাইনাল বা সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা আছে তাদের। ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আপনারা কী ভিডিও চান, আমি সেই টপিকের উপর ভিডিও বানানোর ট্রাই করব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী হচ্ছে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ঠিক আছে, ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকে, ধন্যবাদ।